আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবান ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। সত্যিই কি মৃত্যুর ৪০ দিন আগে মানুষ বুঝতে পারে যে তার মৃত্যু হবে? পবিত্র কুরআনুল কারীমে বর্ণিত হয়েছে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আল ইমরান আয়াত ১৮৫। আমরা আশরাফুল মাখলুকাত, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন। আমরাও একদিন পৃথিবী ছেড়ে চলে যাব, কেউ আগে যাব, কেউ পরে যাব। কিন্তু সত্যিই কি মৃত্যুর ৪০ দিন আগে মানুষ বুঝতে পারে যে তার মৃত্যু হবে? প্রিয় দর্শক শ্রোতা, এই ভিডিওতে আমরা এই বিষয়ের উপর আলোচনা করব ইনশাআল্লাহ। আশা করি আপনারা সবাই সম্পূর্ণ ভিডিও দয়া করে মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন এবং শিখতে পারবেন ইনশাআল্লাহ। এক ব্যক্তি হযরত ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর নিকট উপস্থিত হয়ে আদবের সহিত বললেন, হে হযরত আলী, আমার এক বন্ধু ছিল যে গতকাল ইন্তেকাল করেছেন, কিন্তু কিছুদিন যাবত আমার সেই বন্ধু আমাদের কাছে এসে এমন সব কথাবার্তা বলেছিল যাতে করে তার কথাবার্তা শুনে মনে হচ্ছিল সে মারা যাবে। তাহলে কি মৃত্যুর আগে মানুষ কি বুঝতে পারে তার মৃত্যু সন্নিকটে? ব্যাস এই কথা বলার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটিকে বললেন, হে আল্লাহর বান্দা, মনে রেখো আল্লাহ তাআলা আলেমে মালাকুত, আলেমে রেয়া, আলেমে আরোহা এর মাঝামাঝি স্থানে সমস্ত সৃষ্টি মানব জাতির জন্য মালাকুল রোয়া রেখেছেন, যেটা মানুষের জন্য আগত সমস্ত বিপদ আপদ বলা মুসিবত ইত্যাদি সম্পর্কে আগে থেকেই মানুষকে সতর্ক করে জানিয়ে দেয়। এই ইহকালীন জীবন শেষ হয়ে যাওয়াটা মানুষ মৃত্যু মনে করে। আসলে মৃত্যু এমন একটা জিনিস যেটা মানুষকে এক জীবন থেকে অন্য জীবনের দিকে নিয়ে যায়, আর একেই বলে মৃত্যু। জীবন শেষ হয়ে যাওয়াটাকে মৃত্যু বলে না। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে অনেক অনেক ভালোবাসেন, তাই আল্লাহ তাআলা তার বান্দাদেরকে মৃত্যুর ভয়কে দূর করার জন্য ইলহামি স্বপ্ন দেখায়, যাতে করে মানুষ বুঝতে পারে যে তার মৃত্যু অন্য একটি নতুন জীবন, এবং মৃত্যুর ভয় যেন তার মন থেকে কমে যায়। আল্লাহ তাআলা মানুষকে এই সুযোগ দেন যাতে করে মানুষ নিজেদেরকে শুধরাতে পারে, নিজের কৃত পাপ কর্মের জন্য আল্লাহর নিকট তাওবা করতে পারে এবং মৃত্যুর আগে নিজের আত্মার মুক্তির জন্য ব্যবস্থা করতে পারে। যেমনিভাবে কোনো মানুষ যখন এক দেশ থেকে অন্য দেশে সফরে যায় এবং সফরে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে এবং মাল সামান সাজ সরঞ্জাম সবকিছু ব্যবস্থা করে রাখে, ঠিক তেমনি করে আল্লাহ তাআলা মানুষকে সুযোগ করে দেয় যাতে করে মানুষ বারজাখের জীবনে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারে। এই কথা বলার পর লোকটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, হে হযরত আলী, সেই স্বপ্নে কি কি দেখা যায়? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মানুষ ইন্তেকালের আগে স্বপ্নে দেখে সে সফর করতেছে, এক দেশ থেকে অন্য দেশে যাচ্ছে, তার পোশাক পরিচ্ছদ সাদা হয়ে থাকে, আর দুনিয়ার হায়াতের জিন্দেগিতে যারা তার সঙ্গী ছিল সেটা হতে পারে আত্মীয় স্বজন, পিতামাতা যারা ইন্তেকাল করেছেন। সেই স্বপ্ন দেখে যে তারা তাকে নিয়ে যেতে এসেছেন এক দেশ থেকে অন্য দেশে। তখন স্বপ্নে মৃত সেই আত্মীয় স্বজনরা বলে তাকে, তোমাদের এই দেশের সফর শেষ হয়ে গিয়েছে, তোমাদেরকে অন্য দেশে নিয়ে যাচ্ছে। মানুষ যখন স্বপ্নে দেখে তার মৃত আত্মীয় স্বজনের মধ্যে কেউ তাকে নিতে এসেছেন এবং তারা তার সাথেই আছেন, তখন মানুষের মনের দিক থেকে তার সাহস বেড়ে যায় এবং মানুষের মৃত্যুর ভয় কমে যায়। একথা শোনার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যদি কোনো ব্যক্তি এই ধরনের স্বপ্ন দেখে থাকে তাহলে সে কিভাবে বুঝতে পারবে যে এই স্বপ্ন ইলহামি স্বপ্ন নাকি শয়তানের পক্ষ থেকে ছিল? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বললেন, যখন এই ধরনের স্বপ্ন দেখবে, যদি স্বপ্ন দেখার পরে মনের মধ্যে ভয়ভীতি কাজ করে, দুশ্চিন্তা কাজ করে, তাহলে মনে করতে হবে সেই স্বপ্ন শয়তানের পক্ষ থেকে ছিল। আর যদি স্বপ্নদ্রষ্টা স্বপ্ন দেখার পর মনের মধ্যে শান্তি অনুভব করে এবং শান্তি আসে এবং মৃত্যুর জন্য তার ভয় নয় মুহাব্বত পয়দা হয়, তাহলে মনে করবে সেই স্বপ্ন রহমানি স্বপ্ন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উসিলায় অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদের সকলের মৃত্যুকে সহজ করে দিন, আর মৃত্যুর পরের জীবনকে আল্লাহর রহমতে যেন ভরপুর করে দেন। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের সকলের পিতামাতা আত্মীয় স্বজন কেউ না কেউ এই দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। আসুন আমরা তাদের জন্য প্রতিদিন নেক আমল করি এবং তাদের রূহের উপর বেশি বেশি দোয়া আমল করি।
আর তাদের জন্য মাগফিরাত এবং নাজাতের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, আর সব সময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুন। সম্ভব হলে আল্লাহ তাআলার নিকট শুকরিয়া আদায় করুন এবং একটি লম্বা সিজদা অবশ্যই দিবেন, কারণ আল্লাহ তাআলা বলেন, মানুষ তাই পায় যা সে করে। সূরা নাজম আয়াত 39। তাই আল্লাহর ছায়াতলে থাকতে হলে মানুষকে অবশ্যই সৎকর্ম করে যেতে হবে এবং জীবনকে শুধরে নিতে হবে। সমস্ত পাপ কাজ থেকে নিজেকে শুধরাতে হবে, সমস্ত শয়তানি ধোঁকা থেকে নিজেকে হেফাজত করতে হবে। প্রিয় বন্ধুরা, আজকে এতটুকুই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।